হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার নিয়ে। তো আমি সকাল থেকে এটা নিয়ে ওয়েট করেছিলাম, কারণ এটা অ্যানাউন্স করেছিল আজকে ট্রেলার আসবে। তো সকাল থেকে অপেক্ষায় ছিলাম কখন আসবে কখন আসবে, তারা তো টাইম বলেনি, তো যে কারণে সারাদিনের একটা অপেক্ষা ছিল। এবার তার মধ্যে আইপিএল এর খেলা শুরু হয়ে গেছে, আজকে মেগা ম্যাচ সিএসকে ভার্সেস আরসিবি। তো ভিডিও করাও হয়তো খুব ডিফিকাল্ট হয়ে যেত আমার জন্য। তো এই মুহূর্তে খেলা বৃষ্টির জন্য, যেটা নিয়ে আমিও চিন্তা ছিলাম যে বৃষ্টির জন্য আদার্স ম্যাচ হবে কিনা, না হলে তো আরসিবি ব্যাস গেল, সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে বৃষ্টির জন্য, তো মনে হলো না ট্রেলারটা এই মুহূর্তে এসছে, তো দেখে রিভিউ করি। তো কেমন লাগলো ট্রেলারটা দেখুন। এটা প্রথম থেকে একটা ভালো হাইপ তৈরি করে রেখেছিল যখন থেকে পোস্টার এসেছিল। আগে কিন্তু সিনেমাটার হাইপ সেরকম কিছু ছিল না, বারবার কার্তিক আরিয়ান নিজের লুক আনছিল, সেরকম হাইপ ক্রিয়েট হচ্ছিল। কিন্তু যখন থেকে একটা পোস্টার এসছে, তখন থেকে এই সিনেমাটা নিয়ে লোকে আলোচনা করতে শুরু করেছে, এবং ভাগ মিল্কা ভাগের পর অনেকদিন পর কোনো স্পোর্টস ড্রামা মুভি নিয়ে ভালো রকম ক্রেজ তৈরি হয়েছে, মানে একটা আলোচনা হচ্ছে। তো ট্রেলারটা খুব দুর্দান্ত হওয়ার দরকার ছিল, যেটা সিনেমার হাইপটা বজায় রাখতে সাহায্য করবে। তো কেমন হলো ট্রেলারটা? প্রপারলি একটা দুর্দান্ত ট্রেলার হয়েছে। একটা ট্রেলার স্পোর্টস ড্রামা সিনেমার ক্ষেত্রে এটা হয় কি, এমন ট্রেলার বানাতে হবে যেটা আপনাকে একই দিকে মোটিভেশন দেবে, আবার একই দিকে একটা জোশ তৈরি করবে, যে হ্যাঁ চল সালা করে দেখাবো। এই যে ফিলটা যে স্পোর্টস ড্রামা দিতে পারে, সেই সিনেমায় কিন্তু লোকে দেখতে যায়। আমরা বারবার দেখেছি, এবং ইতিমধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে এই সিনেমাটা হিট হওয়া খুব 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 পরিমাণে দরকার। তার কারণ হচ্ছে বলিউডে কিন্তু স্পোর্টস ড্রামা ইতিমধ্যে খুব একটা ভালো কিছু চলছে না। আমরা দেখতে পাচ্ছি মানে বায়োপিক টাইপের সিনেমা খুব একটা ভালো চলছে না। সবচেয়ে বড় উদাহরণ রিসেন্ট টাইমে শ্রীকান্ত। বায়োপিক সিনেমা সেইভাবে লোকে কিন্তু দেখতে যাচ্ছে না, বা তার আগে অনেক স্পোর্টস ড্রামা সেগুলো ওয়ার্ক করেনি। তো ইতিমধ্যে দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু চলা খুব দরকার। তবে কার্তিক আরিয়ানের তো একটা নিজস্ব ফ্যান ফলোয়িং রয়েছে দেখুন। সত্যপ্রেম কি কথার মতো একটা সিনেমা, যেটা সেরকম হাইপ তৈরিও করতে পারেনি, সেটাও কিন্তু মোটামুটি 70-80 কোটি কালেকশন করেছিল। তো এই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে কিন্তু কার্তিক আরিয়ান অবশ্যই একটা সেন্সেশন, এবং আমি মনে করি ছেলেটার মধ্যে ভাই পোটেন্সিয়াল রয়েছে। কার্তিক আরিয়ান সামথিং ডিফারেন্ট, এবং এই সিনেমার ট্রেলার থেকে আমি বলছি এই ছেলে কিছু একটা কাণ্ড এবার ঘটাবে। মানে এতদিন অব্দি বক্স অফিসে রেকর্ড রয়েছে, এবার কিন্তু চান্স রয়েছে নিজের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট রেকর্ড দেবে। এবং তারপরেই রয়েছে আবার ভুলভুলাইয়া 3। পরপর কিন্তু বড় বড় সিনেমা রয়েছে, তো এটাই কিন্তু সুযোগ কার্তিক আরিয়ান নিজেকে আরো বড় জায়গাতে নিয়ে যাওয়ার। ইতিমধ্যে তার একটা জায়গা তৈরি হয়ে গেছে, সেটাকে আরো ভয়ঙ্কর করার জায়গা রয়েছে একজন স্টার হিসেবে। এবং পারফর্মার হিসেবে যদি কথা বলি, কি করেছে সিনেমাটার জন্য, নিজেকে পুরো বডি ট্রান্সফরমেশন করে কি অবস্থা করেছে দেখেন, একদম রোগাকাঠি চেহারা। আবার তার সঙ্গে সঙ্গে যখন সে আর্মিতে লড়াই করছে তখন একরকম ফিগার, আবার এখানে বয়স্ক অবস্থার একটা ব্যাপার দেখানো হচ্ছে ট্রেলারের শেষে। তো পারফরমেন্স ভালো, এবং ট্রেলারটা আপনাকে কিন্তু গুজবাম্পস দিচ্ছে। যখন ট্রেলারটা শুরু হয়, যে যুদ্ধে গুলি লেগে এতগুলো গুলি লেগে সে পুরোপুরি কোমায় চলে গেছে, সেখান থেকে উঠে দাঁড়িয়ে প্রথমে অ্যাটাক করতে যেটা ভেবেছে শত্রুপক্ষ দাঁড়িয়ে রয়েছে। মানে জীবনের যে, মানে চরিত্রটার জীবনের যে মোটিভেশনটাই হয়ে দাঁড়িয়েছে ডিপ্রেশনটা, সেই ডিপ্রেশনের যে জায়গাটায় পারফরমেন্সটা কার্তিক আরিয়ান আমার দারুণ লেগেছে। ওই যে পোর্শনটা অভিনয় করেছে, তার সঙ্গে সঙ্গে তো ইয়ং বয়সের যে পারফরমেন্সটা, যখন কুস্তি লড়া শিখছে এটা ওটা করছে, ওই যে অ্যাক্টিভিটিগুলো ভালো লাগছে, এবং কার্তিক আরিয়ানকে ভালো মানিয়েওছে। তো খুব বেশি কিছু ট্রেলারটার মধ্যে কিন্তু ডিটেলস জানায়নি। যারা মল্লিকান্তের জীবনটা পড়েছে তারা জানে যে আরো কি কি রয়েছে। যেমন ধরুন যে রীতিমতো এই যে চরিত্রটা জীবনে মেন কিন্তু পরিবর্তন আসছে যখন সুইমিং খেলা শুরু করে। সুইমিং এবং জাভলিনে কিন্তু মেন আর কি, মানে ফাইনালে গেছিল এবং সেখানে বিরাট জায়গা করেছিল, সুইমিং এ তো রেকর্ডও করেছিল। কিন্তু এখানে কিন্তু ট্রেলারে আমি দেখলাম বেসিক্যালি ফোকাস করা হয়েছে বক্সিংটার ওপরে, যেটা প্রথমে করতো। সেই বক্সিং খেলাটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে যখনই আর্মি থেকে গুলিটা খাবে, ওটার পর পুরোপুরি বন্ধ হয়ে যাবে, খেলাটাই ছেড়ে দিতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে জীবনে মোড় ঘোরে যখন সুইমিং এবং জ্যাভলিন রীতিমতো আর কি মানে কি মানে শুরু করে আর কি, সেখান থেকেই চরিত্রটার রদবদলটা হবে। তো সেটা সিনেমায় কিভাবে প্রেজেন্ট করেছে, সিনেমার জন্য ওটা রেখেছে। যারা জীবনটা পড়েনি তারা কিন্তু সিনেমাটা থেকে পুরোপুরি একটা বক্সিং নিয়ে সিনেমা ভাববে, কিন্তু তা কিন্তু আলটিমেটলি নয়। মেন কিন্তু চমক রয়েছে গল্পে বা বাস্তবেও, সেটা হচ্ছে সুইমিং এবং জ্যাভলিনে। সেটা কিন্তু ট্রেলারে একদম রিভিল করা হয়নি, হালকা করে জাস্ট দেখানো হয়েছে। এটা একটা ভালো দিক। সিনেমাটা হলে দেখতে গিয়ে লোকে সারপ্রাইজ হবে, আমি তো খুবই হব, কারণ আমি যেহেতু ব্যাপারটা জানি, তাই আমি এমনি খুব এক্সাইটেড হয়ে রয়েছি। তো এটা একটা এমন মানুষকে নিয়ে গল্প না, যেটা আপনাকে মোটিভেশন দেবেই। আপনি যদি একবার গিয়ে, যেটা আগের দিনও বলেছিলাম, আপনি যদি বায়োগ্রাফিটা না পড়েন, তাহলে আপনি ফিল করতে পারবেন জিনিসটা, আপনার গায়ে জাস্ট কাঁটা দেবে। তো যখন আপনি সিনেমা হলে দেখবেন, প্লাস কবির খানের মতো ডাইরেক্টর, যে একজন ভালো ডাইরেক্টর, এবং সিনগুলো যেভাবে প্রেজেন্ট করেছে, একটা গানের শ্যুট দেখেছেন পুরোপুরি ট্রেনের উপর অনেকজন লোক নাচতে নাচতে আছে। তো এটা বড় গ্র্যান্ড স্কেলে বানানো আছে, এবং প্রপারলি সেই মাসি অ্যাপিলটা কিন্তু রাখা রয়েছে পুরো যে ট্রেলারটা জুড়ে। একটা ফিল দিচ্ছে আপনাকে, একটা মাস অ্যাপিল রয়েছে চরিত্রের মধ্যে। এবং কার্তিক আরিয়ান ফাটিয়ে কাজ করেছে, এবং কাস্টিংও খুব ভালো হয়েছে বাদবাকি যারা রয়েছে। তো আমি কিন্তু এই কাজটা নিয়ে খুব এক্সাইটেড। এটা একটা এমন ট্রেলার যেটা সিনেমাটা নিয়ে আলোচনা করতে অবশ্যই হবে। তবে এতটা আগে ট্রেলার আই থিঙ্ক না আনলেও পারতো, একটু পরে আনতে পারতো। তাহলে আর আই থিঙ্ক আরো বেটার হতো, সিনেমার হাইপটা আরো বেশি দিন ধরে থাকতো। অনেকটা আগে ট্রেলারটা এনেছে, এবার গানগুলো খুব ভালো হওয়া দরকার। তো দেখা যাক এটা দিয়ে একটা বড় হিট আসে কিনা এই বছর কার্তিক আরিয়ানের। নতুন প্রজন্মের কেউ তো কোনো সেরকম বড় হিট দিতে পারেনি, তো দেখা যাক কার্তিক আরিয়ানের মাধ্যমে সেই ট্রেন্ডটা বদলায় কিনা। চান্স তো রয়েছে বিরাট পরিমাণে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।